হ্যাঁ রে, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ করো। এখন তো শীতকাল, তা বন্ধু বান্ধবের সঙ্গে আজ এখানে কাল ওখানে পরশু সেখানে, তা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ওইসব নেশা টেশা করা হচ্ছে না তো? না, ওইসব কে করে? ওইসব আমি করি না। ওইসব কে করে? আচ্ছা, করিস না তো? উফ না। আচ্ছা আমাকে একটা কথা বল, প্রচন্ড যদি কেউ নেশা করে থাকে তার নেশা কাটানোর জন্য তাকে কি খাওয়ানো উচিত? লেবু জল। আচ্ছা আচ্ছা, আর হাতের কাছে যদি লেবু জল না থাকে তাহলে কি খাওয়ানো উচিত? টক দই। বেশ 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 বেশ। তা শীতকালে কোন ড্রিঙ্কস খাওয়া উচিত? রাম। আচ্ছা, আর গরমকালে? হুইস্কি। বেশ 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 বেশ। আর ওই সব থেকে বেস্ট রাম কি আছে রে? ওল্ড মঙ্ক। আর সব থেকে বেস্ট হুইস্কি কি আছে? ব্ল্যাক ডগ। अब देख तू, কালো अब तू गया बेटा, अब तू गया देख, तेरी औकात मैं दिखाता हूँ तुझे। জানোয়ারের বাচ্চা, জুতো মারি মারি তোকে। আগেকার দিনের ফুচকা খাওয়া। কাকু 10 টাকার কটা ফুচকা দিচ্ছ? এই তো খুকুমনি 20টা। হ্যাঁ 10 টাকার মাত্র 20টা? না কাকু, যদি তুমি 10 টাকার 25টা দাও তাহলে কিন্তু খাবো আমি। আচ্ছা ঠিক আছে, খাও। দাও। এই নাও। কি দারুণ হয়েছে। দাও। এই নাও মনি। এখনকার দিনের ফুচকা খাওয়া। কাকু 10 টাকার কটা ফুচকা দিচ্ছ? 10 টাকার হয় না, 20 টাকার 4টে। হ্যাঁ ঠিক আছে, দাও। এই নিন, পাতা ধরুন। ধুর, ছোটবেলায় 10 টাকার 20-25টা করে ফুচকা দিত, আর এখন 10 টাকার জন্য কোনো দামই নেই। যাই হোক, তাই বলে কি আর ফুচকা খাবো না? দিদি 20 টাকার হয়ে গেছে। হয়ে গেল 4টে। কাকু একটা ফাও দাও। কোনো ফাও হবে না। বাজে ফুচকা কাকু একটা। যত সব। আগেকার দিনের বন্ধুত্ব যেমন ছিল। বল পুটি, আমরা আইসক্রিম খাবো বলে কতদিন ধরে টাকা জমাচ্ছি। হ্যাঁ রে সত্যি। চল চল খাই। আইসক্রিমটা খেতে কি ভালো রে। আইসক্রিমটা দারুণ খেতে। যা, তোর আইসক্রিমটা পড়ে গেল। কত কষ্ট করে দেখ স্কুলের টিফিনের টাকা জমিয়ে জমিয়ে এই আইসক্রিমটা কিনেছিলাম, দেখ হাত থেকেই পড়ে গেল। আমার কপালটাই খারাপ। আচ্ছা ঠিক আছে, তুইও তো মন খারাপ করিস না। এই নে, তুই আমার আইসক্রিমটা খা। এই নে। এই না 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 না, তোর আইসক্রিমটা তুই খা। আমি খাবো না, আমি খাবো না। আরে তাতে কি হয়েছে? আমার আইসক্রিম তো। তোর আইসক্রিমটা পড়ে গেছে আর আমি তোর চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাবো? না না, ধর বলছি, ধর। আরে না না, আমার আইসক্রিমটা পড়ে গেছে, আমি তোর আইসক্রিমটা খাবো কেন? আরে ধর তো, বড্ড বেশি কথা বলিস। আচ্ছা ঠিক আছে। এই নে, তুই একটু খা। এই নে, ধর ধর। উফ, তুইও না, নে এবার তুই খা। আগেকার দিনের বন্ধুত্ব যেমন ছিল। বাহ, কানেরটা তো খুব সুন্দর। কাকু, এই কানেরটার দাম কত গো? 30 টাকা। হ্যাঁ 30 টাকা? বাহ, এটা তো বেশ সুন্দর। একটু কম হবে না? একদম না, থাক, নেব না, রেখে দিই। কি রে, কানেরটা রেখে দিচ্ছিস কেন? না রে, এতগুলো টাকা দিয়ে এক্ষুনি আমি কানেরটা কিনতে পারবো না রে, থাক। আরে তো কি হয়েছে, 30 টাকা তো, নিয়ে নে না। না রে, এতগুলো টাকা দিয়ে এই কানেরটা আমার কাছে নেওয়া সম্ভব হবে না। অনেকগুলো টাকা। 30 টাকা বল, টিউশনি করে কতই বা টাকা জমাতে পারি বল। না না না, থাক, নেবো না রে। আরে এত কেন ভাবছিস? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, থাক, আমি দিয়ে দিচ্ছি টাকা। আরে না না, তুই এত কেন কথা বলিস বলতো? আমি দিয়ে দিচ্ছি। আমি কি তোর বন্ধু নই বল? আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? না রে, আরে দে তো, দে বলছি, আমাকে দে। আরে আরে দে তো, তুই সব সময় এরকম করিস। কাকু তুমি এটা দিয়ে দাও। এই নাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। আর কি বলবো? ঠিক আছে রে। আগেকার দিনের বাচ্চাদের নাচ করতে বললে যা করত। আমার মেয়ে না খুব সুন্দর নাচ করে। বাবা বাবা, খুব ভালো। চুটকি চুটকি। ওই তো আমার মেয়ে চলে এসেছে। টেপি, কাকিমাকে একটু নাচ করে দেখাও তো, তুমি কত সুন্দর নাচ করতে পারো। হ্যাঁ, নাচ করে দেখাবো। দেখি তো মনা, তুমি কত সুন্দর নাচ শিখেছো। আচ্ছা ঠিক আছে, আমি নাচ করে দেখাচ্ছি। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বাই। বাবা বাবা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর নাচ করেছে। এখনকার দিনের বাচ্চারা যা করে। মিষ্টি, কাকিমাকে একটু নাচ করে দেখাও তো। দেখিয়ে দাও তুমি কত সুন্দর নাচ করতে পারো। না, আমি কেন ওনার সামনে নাচ করব? আমি নাচ করব না। বাবা থাক না দিদি, থাক। না না না, করবে করবে, তোমাকে দেখে লজ্জা পাচ্ছে। দাঁড়াও, করবে। মিষ্টি, নাচ করে দেখাও, তাড়াতাড়ি কর। হ্যাঁ, আমি কি জোকার নাকি যে আসবে তার সামনে জোকারের মতো নাচ করে দেখাতে হবে? ঠিক আছে, করছি। হ্যাঁ
কি অসভ্য মেয়ে, তোকে আজকে আমি পালাই এখান থেকে। কি রে টেপি, তোকে এখনো সাজাতে এলো না? এই তো আমি চলে এসেছি। এই তো দিদি চলে এসেছে। দিদি তুমি চলে এসেছো? আমি তোমাকে বলেছিলাম যে আমার বিয়ের দিন তোমাকে ছাড়া কারোর কাছে সাজবো না। নাও এবার সাজিয়ে দাও। টেপি, তোর বিয়ে আর আমি সাজাবো না তাই কখনো হয়? এই গ্রামের প্রত্যেকে আমার কাছে না সেজে কেউ বিয়ের পিড়িতে বসেছে? নে 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 নে, আর দেরি করিস না, আমি তাড়াতাড়ি সাজিয়ে দিই তোকে, তারপর তো আবার বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। নইলে হ্যাঁ, এটা আগে দিই, বুঝলি তো? নে চোখ বন্ধ কর, দেখবি কি সুন্দর লাগবে তোকে। দাঁড়া, এবার ভর্তি করে সোনো পাউডারটা দিয়ে দিই। দেখবি জামাইবাবু তোর দিক দিয়ে চোখই ফেরাতে পারবে না। দেখি কাজলটা পরিয়ে দিই এবার। এই তো, হ্যাঁ এই নে, সব হয়ে গেছে, এবার কলকাটা করে দিই। দাঁড়া, চন্দনটা এবার ঘষে নিই। দেখ হয়ে গেছে। দেখি, এই তো একদম কোণে বউ লাগছে। দেখি টেপি মাকে কেমন লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে। জামাই বাবা জীবন একদম চোখই ফেরাতে পারবে না, একদম ভিমরি খেয়ে পড়ে যাবে। হ্যাঁ, আমার বুঝি লজ্জা করে না? ইস, আমার যে কি লজ্জা করছে না। মিষ্টি তুই বস, আমি চুলটা বেঁধে নেই, তারপর একসঙ্গে বেরোবো স্কুলে। ঠিক আছে, দাঁড়া। ঠিক আছে, তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি নে, মিষ্টি এসে দাঁড়িয়ে আছে তো মেয়েটা তোর জন্য। আর শোন, এবারও যদি পরীক্ষা ভালো না হয়েছে তো তোর খবর আছে, আমি বলে দিলাম। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আজকের পরীক্ষা আমার দারুণ হবে। আমি কালকে সারা রাত জেগে জেগে সব মুখস্থ করে নিয়েছি, সব। আমার আজকে পরীক্ষাটা যে হবে না মা, কি জানি বাবা, সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন রাত জেগে জেগে কি এমন করিস ভগবান জানে। দেখো মা, তুমি সব সময় বলো না আমি বোকা, আমি কিছু বুঝি না, হাদার মতো কাজ করি। আজকে দেখো, আজকে রেজাল্ট আমার খুব ভালো হবে। আজকের পরীক্ষায় আমি সব পারবো, সব মুখস্থ করেছি আমি। তাই নাকি? এই মিষ্টি শোন না, আমার স্কুলের ব্যাগে একটু বাংলা বইটা ঢুকিয়ে দে তো। স্কুলে গিয়ে যদি সময় থাকে আর একটু পড়ে নেবো, দেখবি তাহলে আরো ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, বাংলা বই ঢোকাবো, কিন্তু আজকে তো ইংরেজি পরীক্ষা। হ্যাঁ, আজকে ইংরেজি পরীক্ষা? আমি তো সারা রাত বাংলা পড়েছি। কি? আজকে ইংরেজি পরীক্ষা আর তুই সারা রাত জেগে জেগে বাংলা পড়েছিস? তোকে আজকে আমি উফ, আজকের পরীক্ষাটা তো দারুণ হয়েছে। 50-এ তো 49 পাবোই। ইয়েস। আরে ঈশিতা, তোর পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, মোটামুটি হয়েছে রে, খুব ভালো হয়নি। আমার পরীক্ষা তো দারুণ হয়েছে রে। বাহ, খুব ভালো। বলছি শোন না রে, ওই 1-এর 2-এর x এর মান তোর কত বেরিয়েছে রে? x এর মান? x এর আবার কিসের মান? ও তো পাক্কা বেঈমান। হ্যাঁ, ইয়ার কি মারিস না, বল না। আরে সরি, মজা করছিলাম। তোর কত বেরিয়েছে? আমার তো উত্তর 22 বেরিয়েছে। তোর? হ্যাঁ, 22 বেরিয়েছে উত্তর। তোর অঙ্কটা ভুল হয়েছে, ওটা 56 উত্তর হবে। 56? টেপি, ওটা 22 উত্তর হবে রে। দেখ, ও বলছে 22 হবে। তাহলে মনে হয় এটা ভুল হয়ে গেছে। বাদ দে। শোন না, বলছি 5-এর দাগের 2-এরটা সত্য মিথ্যা বার করতে বলেছে। 5-এর 2-এরটা মিথ্যে হবে। হ্যাঁ, আমি তো সত্য লিখেছি, কি হবে এবার? বলছি শোন না, 6-এর 2-এর গুণফলটা 27 বেরিয়েছে তো? 27? আমার তো 145 বেরিয়েছে। আমার না মনে হয় পরীক্ষা ভালো হয়নি, বুঝলি তো? বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবে আমাকে। দেখ, আমার কিপ্টে বন্ধু যেভাবে লিপস্টিক লাগায়। লা একটুখানি লিপস্টিক লাগিয়ে নি। বাবা, বেশি লিপস্টিক ব্যবহার করা যাবে না, শেষ হয়ে যাবে আমার লিপস্টিকটা। একটুখানি নিচে লাগিয়ে নি। পুরোটা একটুখানি করে নিলেই হয়ে যাবে। বাহ, খুব সুন্দর হয়েছে। পয়সা আর লাগাবো না। পুরো ঠোঁটে কেউ লিপস্টিক খরচা করে নাকি? আর আমি যেভাবে লিপস্টিক লাগাই, আজকে বেশ সুন্দর করে লিপস্টিক লাগাবো। অন্যদিন তো লিপস্টিকই লাগাতে পারি না, কেমন এখান থেকে বেরিয়ে যায়, ওখান থেকে বেরিয়ে যায়। আজকে লিপস্টিক না লাগিয়ে আমি বাড়ি থেকেই বেরোবো না। কোনোদিন লিপস্টিক ঠিক করে লাগাতে পারি না। দূর, এটা কি হচ্ছে? এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, একটু মুছে দেই, তাহলে ঠিক হয়ে যাবে। দূর, লিপস্টিক লিপে কম, থোবড়ায় লাগাচ্ছি আমি বেশি। ভাল লাগে না, একটু মুছে নেই তাড়াতাড়ি। দেরিও হয়ে যাচ্ছে, কখন যে ঠিক করে লাগাবো আমি। দূর, ধ্যার, আবার ব্যাং ভালো লাগে না। দূর, আমি লিপস্টিক লাগাবোই না, কোনোদিন লাগাতে পারি না।